আমার হাতে যে চায়ের কাপ দেখতে পাচ্ছেন, ১ কাপ চায়ের দাম ৳১০০ আর প্রতিদিন বিক্রি হয় ৳১২,০০০। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বিওয়াই মোটো ভাই। এই মুহূর্তে আমি যাচ্ছি বরিশালের বিখ্যাত ভাইরাল মন্টু চাচার চা খেতে। তো তার ১ কাপ চায়ের দাম ৳১০০। তো চলুন গিয়ে দেখি যে ৳১০০ ১ কাপ চায়ের দাম কেন, আর মন্টু চাচার সাথে কথা বলে দেখি যে তার ১ কাপ চায়ের দাম ৳১০০ এবং তার আসলে কী পরিমাণে চা সেল হয় এবং তার চায়ের চাহিদা কীরকম। আমি আসলে বেশ কয়েকবার গিয়েছি, তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি আমার অভিজ্ঞতার কথা বলি যে মন্টু চাচার চায়ের দোকানে না সবসময় ভিড় লেগেই থাকে। তো যদি সন্ধ্যার বিকাল ৫টার পরে কেউ আসেন তাহলে দেখতে পারবেন যে তার চায়ের দোকানে সবসময় ভিড় লেগেই থাকে। তো চলুন চা খাই আর এর সাথে মন্টু চাচার সাথে কথা বলে দেখি। তো এই মুহূর্তে চলে আসলাম চৌমাথা। এই যে চৌমাথার ৪ রাস্তার মোড় দেখতে পাচ্ছেন। তো এখান থেকে সিএনবি রোড যাবো মন্টু চাচার চায়ের দোকানে। তো চলুন যাই। এই যে সিএনবি রোডের ভিউ দেখতে পাচ্ছেন। সিএনবি রোডটা না আগে খুব সুন্দর ছিল, চারোদিকে গাছপালা ছিল। এই যে মাঝখান থেকে বড় বড় গাছ ছিল, যেগুলো এই রাস্তাটা যখন সংস্কার করা হয়েছে তখন সেই গাছগুলোকে কেটে ফেলা হয়েছে। সিএনবির রাস্তার আসলে লুকটা খুব সুন্দর ছিল, এখন সে আগের মতো আর নাই। আপনাদেরকে দেখানোর জন্য ছবিটা আমি আসলে গুগল থেকে কালেক্ট করছি, অর্থাৎ গুগলের যে ম্যাপ আছে সেখান থেকে আমি এই ছবিটা কালেক্ট করছি। এই যে দেখতে পাচ্ছেন সিএনবি রোডের আগের অবস্থা আর বর্তমানের অবস্থা তো আপনারা দেখতে পেলেনই। দুইটার পার্থক্য এখন আপনারা নিজেরাই করতে পারেন। মুহূর্তে আছে বরিশাল মহানগরীর সিএনবি রোড, আর এই যে দেখতে পাচ্ছেন মন্টু চাচার চায়ের দোকান। এই যে লেখা আছে মন্টু ভাইয়ের চায়ের আড্ডা। আর এই ডান দিক থেকে যাচ্ছে হলো আপনার চৌমাথার দিকে। তো চৌমাথা থেকে আমরা এই দিক থেকে এসেছি। আর এই যে মন্টু চাচার চায়ের দোকান, চলুন মন্টু চাচার চায়ের দোকানে যাই আর তারপর চাচার সাথে কথা বলে দেখি কী কী চা পাওয়া যায়। তো যে এখানে বসার জন্য বেঞ্চ আছে। আর এই হচ্ছে চায়ের দোকানের ভিতরের সাইড। আসসালামু আলাইকুম চাচা, আপনার কাছে কী কী চা পাওয়া যায়? আমার এখানে চা পাইবেন সিঙ্গেল চা প্রতি কাপ ৩০ টাকা চলে এখন, আর ফুল হলে 50 টাকা, স্পেশাল মাল হলে 100 টাকা। স্পেশাল মালাই চার দাম ৳১০০ কেন? এটার ভিতরে খরচা আছে আপনার এক্সট্রা গুঁড়ো দুধ, হরলিক্স, তারপরে দুধের সর, তারপরে আপনার ছানা, এগুলো দিতে হয়, জন্য এক্সট্রা খরচা বেশি। আচ্ছা, বরিশালের যে কয়টা বিখ্যাত চা আছে তার মধ্যে আপনার চা অন্যতম একটা বিখ্যাত চা কেন? কারণ আমি ব্যবসা কম করি এবং কাস্টমারের মাল ভালো জিনিস খাওয়াই, ব্যবসা কম করে দিতে জিনিসটা ভালো হয়। আর ভালো জিনিসে তৈরি করতে হলে প্রফিট থেকে কম। আর যদি দেখা যায় আমি যদি আপনার এই অন্য জায়গাতে বিক্রি করি, ওইরকম করলে আমার অর্ধেক থাকবে, সেরকম অর্ধেক করি না। আমার দোকানে খাইয়ে যখন একটা লোকে বলে যে আপনার চাটা খুব ভালো হয়েছে, তখন ভালো লাগে শুনলেই, যার কারণে আমি ভালো বানানোর আরও চেষ্টা করি। আচ্ছা, আপনার আমি আরেকটা প্রশ্ন করি। আপনার এইখানে আমি দেখছি শুক্রবার প্রচুর পরিমাণে মানুষ এসে, জি, এমন সময় আছে মানুষ এসে ফেরত যায়। হয়েছে যে যখন একটা চাপ হয়, যে চাপে দেখা গেছে যে খুব ভিড় হয়, সব শুক্রবার দিন তেমনি ভিড় থেকে বেশি, আর মানুষজন তখন অনেকে দাঁড়াইতে চায় না। দেখা গেছে আমার বসার মতো স্পেস নাই, এইখানে দেখা যাচ্ছে রাস্তার সাইডে আমি যদি বসার স্থান করি, তাহলে দেখা যাইতে আছে যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করি, তখন আমার ধরিয়ে ফেলাইবে যে আপনি রাস্তার পাশে গাড়ি বেঞ্চ দিয়ে কেন আপনি দোকানদারি করতেন, যার কারণে কিন্তু বসার স্থান করতে পারতেছি না। দাঁড়াইতে চা খায়, অনেকে দাঁড়াইতে পারে না, তাড়াতাড়ি চলিয়ে যায়। বুঝতে পারছি বিষয়টা। আর আপনার প্রতিদিন কিরকম চা বিক্রি হয়? আমাদের দিয়ে আমরা বিক্রি করি 300 কাপ চা। যেটা স্পেশাল চা ওইটা কত কাপ বিক্রি হয়? ওই যে দেখা গেছে একটা দিন আছে, দেখা গেছে যে অনেকদিন 1,20,50টাও যায়, আবার অনেক দিনে দেখা যায় যে 5টাও যায় না। আনুমানিক প্রত্যেক মাসে গড়ে প্রতিদিন 50টা যায়। পরে মানে ব্যাপার হচ্ছে যে দেখা যায় মানে মাসে দেখা গেছে 50টা বিক্রি হয়। ধন্যবাদ স্যার। আপনাদেরকে আরেকটা কথা বলি, এই যে মন্টু চাচার চায়ের দোকানের পাশে আরেকটা দোকান আছে যেখানে ফ্রেশ দধি পাওয়া যায়। আমি টেস্ট করে দেখছি, আমার কাছে মোটামুটি ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে আসলে টেস্ট করে দেখতে পারেন আপনাদের কেমন লাগে। এই যে মন্টু চাচার চায়ের পাশের দোকানে দেখতে পাচ্ছেন দধিঘর, স্বাধীন দধিঘর। তো আসলে উনি নিজের হাতে দধি বানায়, আর দধিগুলোর ভিডিও আপনাদের দেখাইছি। আচ্ছা, দধির কাপ কত করে? প্রতি 40 টাকা গ্লাস। এটাকে আপনার নিজের হাতে বানানো? হাতে তৈরি করি। আচ্ছা, দধিতে কি কি ব্যবহার করে তৈরি করছেন? শুধু দুধ আর একটু চিনি। দুধ আর চিনি। এটা একদম প্রাকৃতিক নিয়মে বানানো? হ্যাঁ, প্রাকৃতিক নিয়মে বানানো। আর এটার বীজ বলা হয়, বীজ দেওয়া হয়, মানে পুরাতন দধি একটু দেওয়া হয়। মনে করেন গতকালকে দধিকে এটার ভিতরে দিলে পারে এটা বীজ তৈরি হয়ে যায়। এই যে দধিটা যারা খেতে আসবে কখন আসলে সব থেকে ভালো হবে? সন্ধ্যার পরে। আর দধি কত করে প্রাইস? 40 টাকা। 40 টাকা। এটা হলো আপনার টক মিষ্টি দধি। এই টক মিষ্টি দধি যে প্রয়োজনীয় ব্যাকটেরিয়াগুলো রাখে শরীরে, অপ্রয়োজনীয় ব্যাকটেরিয়াগুলো মারি, এটা খুব উপকারী জিনিস।
এই পর্যায়ে আপনাদের আমি দধির কাপটা হাতে নিয়ে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। তবে দধির প্রাইসটা 40 টাকা, আমার কাছে একটু ওভার প্রাইস মনে হলো, 30 টাকা হলে মনে হয় পারফেক্ট হইতো। এই পর্যায়ে চলে আসলাম ভিডিওর শেষের দিকে। তো এই যে দেখতে পাচ্ছেন কিভাবে চা তৈরি করা হচ্ছে, আর আপনাদের সাথে একটু আমার ব্যক্তিগত মতামত এবং রিভিউটা শেয়ার করি। সেটা হচ্ছে যে 1 কাপ চায়ের দাম যে 100 টাকা, হ্যাঁ বর্তমান বাজারে 100 টাকা আসলে অনেক কিছু। তো সেই হিসাবে আপনাদেরকে একটু বলি, 100 টাকার দামের যে চাটা আছে, অর্থাৎ যে চা 100 টাকার দেয়, এটা কখনো একা খেতে পারবেন না, অনেক প্রচুর পরিমাণে দেয়। তো 100 টাকার চাটা আমরা নিয়ে 2 জনে মিলে ট্রাই করছি, আর চাটা ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আপনাদেরও ট্রাই করার জন্য আমি রিকমেন্ডেশন করলাম, অনুরোধ করলাম আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, এবং চাটা ট্রাই করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চাটা আপনাদের কেমন লেগেছে। আর ঠিকানা এবং লোকেশন সব কিছুই তো দিয়ে দিয়েছি, কীভাবে আসবেন সেটাও বলে দিয়েছি। আর হচ্ছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর একটা বিষয়, আপনি যদি আমার ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকুন।